লিয়াজিয়ার সাথে আরো আছে উলাইকা, এতটুকু আমিলুস সালিহাতি এর পরে উলাইকা মানে কি পড়েছিলেন? উহারাই। উলাইকা মানে কি? ওরা সকলেই, তারা কি? লাহুম, লাহুম তাদের জন্য রয়েছে কি রয়েছে? মাগফিরাতুন, মাগফিরাত তাদের কি জন্য কি আছে? মাগফিরাত আছে। ওয়া রিজকুন তাদের জন্য রিজক আছে। কেমন রিজক আছে? রিজকুন কারীম আছে। কারীম মানে সম্মানিত। তাদের জন্য আল্লাহ কি রেখেছেন? সম্মানজনক রিজিক রেখেছেন। আবার বলেন তো লিয়া মানে, লি মানে বলেছিলাম ইয়াজজিয়া আল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন, কেমন রিজিক? কারীমুন, সম্মানিত রিজিক রয়েছে। আবার অন্য জায়গায় আছে ওয়াদা মানে কি? ওয়াদা দিয়েছেন। আল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা আমল করেছে, ঈমান এনেছে এবং আমলে সালিহ করেছে, আল্লাহ তাদেরকে কি দিয়েছেন? আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন। কি দিয়েছেন? মিনহুম, মিন মানে হতে বা থেকে, তাদের মধ্য হতে যারা এই কাজ করেছে আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন। কিসের ওয়াদা দিয়েছেন? মাগফিরাতান, কিসের? ওয়া আজরান, পুরস্কার। কিসের পুরস্কার? কিসের ইয়ে দিয়েছেন? পুরস্কারের। ওয়া আজরান আযীমা, মহা পুরস্কারের ওয়াদা দিয়েছেন। ওয়াদা, ওয়াদা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, তাই না? এরপরে আসে আমরা অন্য জায়গায় দেখব ভিন্নভাবে আছে। ইয়া মানে কি বলেন তো? ইবাদি, ইবাদ এবং ইয়া। ইয়া মানে কি? আমার। ইয়া মানে আমার, এক্স্যাক্টলি। ইয়া ইবাদি, হে আমার বান্দা। আল্লাযীনা আমানু, হে আমার বান্দারা যারা ঈমান এনেছে। কুল, আবার অন্য জায়গা আছে কুল মানে কুল, বলুন। ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাযীনা, যারা। আল্লাযীনা, যারা। কোথাও কোথাও আপনি দেখছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, এক জায়গা আছে আমানু, ইয়া ইবাদি আল্লাযীনা আমু, অন্য জায়গা আছে আসরাফু। আসরাফু মানে হচ্ছে যারা ইসরাফ করেছে। ইসরাফ মানে হচ্ছে সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, অথবা তারা তারা অপব্যয় করেছে, নিজেদের উপর তারা অপব্যয় করেছে। হে আমার বান্দারা, যারা নিজের উপর অন্যায় করেছো তাদের জন্য আমি বলে দিচ্ছি যে তোমরা এই করো। যাক, আমরা বলেছিলাম ইয়া ইবাদি মানে কি বললাম? আল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছে। ইন্না, নিশ্চয়ই। আরদি, আরদুন এবং ইয়া, আমার জমিন। ইন্না আরদি ওয়াসিআতুন, প্রশস্ত, বিস্তৃত। ওয়াসিআ মানে কি? বিস্তৃত, প্রশস্ত। এখান থেকেই কোন কোন অঞ্চলে বলা হয় ওসাত, ওসাত। কোথাও কোথাও প্রশস্ত, অর্থাৎ কারো যদি টাকা পয়সা ভালো থাকে তাহলে বলে তাকে আল্লাহ ভালোই ওসাত দিয়েছেন। এটা হলো ওসাত। ওসাত মানে হচ্ছে প্রশস্ততা, ওসাহ। তাইলে তোমরা যারা যারা ঈমান এনেছো তাদের জন্য আমার জমিনটাকে প্রশস্ত করে দিয়েছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, অন্য জায়গা আছে ইয়া ইবাদিল্লাযীনা আমানুত্তাকু, তোমরা ভয় করো। তোমরা কি করো? ভয় করো। রব্বাকুম, তোমাদের রবকে। তোমাদের রবকে, এক্স্যাক্টলি, তোমাদের রবকে তোমরা কি করো? তোমরা ভয় করো। ওই জন্য বলেছি কুল মানে বলুন, ইয়া মানে হে, ইবাদি আল্লাযীনা আসরাফু, সীমা লঙ্ঘন করেছো, নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো। তোমরা যারা করেছো তারা লা না তাকনাতু, তোমরা নিরাশ হবে না। তাকনাতু মানে কি? লা তাকনাতু, নিরাশ হবে না। এটা কোরআনে এই শব্দের ব্যবহার 1-2 বার, এই জন্য এইটার আগে ওইটা বেশি মনে রাখেন। লা তাকনাতু, তোমরা নিরাশ হইও না। মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতে কি হও না? নিরাশ হইও না, নিরাশ হইও না। এরপরে একটা শব্দ এটার ব্যবহার কোরআনে বহুবার আছে, সেই শব্দটা আমরা দেখি।
ওয়া মানে কি মিন আন্নাসি, ওয়া মিনান নাসি। কোরআনে বহু জায়গা আছে ওয়া মিনান নাসি মান, যে সে, যে সে, ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু, এমন। হ্যাঁ, তো মান পর্যন্ত এতটুকু বহু জায়গায় কোরআনে শুধু ওয়া মিনান নাসি মান পর্যন্ত আছে, এতটুকু আমরা একটু দেখি। তাহলে কি বললাম? ওয়া মানে কি বললাম? মিনান নাসি, মানুষের মধ্যে, মান, যে, এরকম একটা আয়াত আছে মানুষের মধ্যে যে, যে সে আসলে কি সেটাই আমরা এখন আলোচনা করব। ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু, তাই না? ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু, মানুষ একদল আছে যারা বলে আমান্না, আমান্না কি থেকে? মেনেছি বিল্লাহি ওয়া বি প্রতি, আল ইয়াউম দিন, আর আখের, আখের শেষ দিনের প্রতি। আখের মানে কি? শেষ, আর ইয়াউম দিন, শেষ দিবসের প্রতি কি? ঈমান এনেছি। একদল লোক আছে দোজো যারা এই দাবি করে ঈমান এনেছি। ওয়া মা না হোম বি মুমিনিন, তারা কি নয়? তারা আসলে মুমিন নয়, তারা আসলে মা মানে নয়, হোম তারা, এখানে বি এর অর্থ হবে না কিন্তু মুমিনিন হবে। তারা কি নয়? মুমিন নয়। আবার বলেন তো ওয়া মানে কি? মিন, বলতে হবে, আমি সবার আওয়াজ শুনি নাই, এতগুলো মানুষ। আন্নাস মানে মান, ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, এতটুকু মনে রাখবেন। কোরআনে শুধু এই এতটুকু বহুবার আছে, আল ইয়াউমিল আখির, শেষ দিবস। আল ইয়াউমিল আখির মানে কি? আল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি। ওয়া মা হোম মুমিনিন, এখানে বলেছি বি এর অর্থ হবে না। ওয়া মা হুম বিমুমিনিন, তারা আসলে কি নয়? তারা আসলে মুমিন নয়। অন্য জায়গায় দেখবেন ওয়া মিনান নাসি, ওয়া মিনান নাসি মান, এতটুকু 100 মান। ওয়া মিনান নাসি মান, এর আগে একটা শব্দ আপনি পড়েছিলেন ইউজাদিলু, সে কি করে? বিতর্ক করে। কি করে? ওই যে আমরা ওই যে তখন পড়েছিলাম, সে কি করে? বিতর্ক করে। ফি, ফি সম্পর্কে, ফিল্লাহি, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি, আল্লাহ সম্পর্কে তারা বিতর্ক করে। বি গায়রি, গায়রি মানে ছাড়া, গায়রি মানে কি? ছাড়া, ব্যতীত। কি ব্যতীত? ইলমিন, কি ব্যতীত? জ্ঞান ব্যতীত, জ্ঞান নাই, তারপর আল্লাহর ব্যাপারে তারা কি করে? তারা বিতর্ক করে। ওয়া হু লা না হুদান, কি নাই আরো? বিগাইরে ইলমিন, তারা জ্ঞান ছাড়া এবং হেদায়েত ছাড়া। ওয়া লা কিতাবিন, কিতাব মুনির, আলো দানকারী, আলোকিত না। কোরআন কি আলোকিত নাকি আলো দানকারী? অর্থাৎ কেউ যদি বলে আলোকিত কোরআন, ও আসলে বুঝেই নেই কাহিনী। কোরআন, এখন আমি যদি বলি আলোকিত লাইট, তাহলে এটা কেমন কথা হইলো? আলো দেয়। কোরআন কি আলো দেয় না আলো নেয়? আলো দেয়। এই জন্য মুনির মানে হচ্ছে আলো দানকারী। আলো দানকারী কিতাব ছাড়াই, হেদায়েত ছাড়াই, জ্ঞান ছাড়াই আল্লাহর ব্যাপারে তারা কি করে? তারা বিতর্ক করে। এরকম একদল লোক আছে। তাইলে আবার আমরা বলি ওয়া মিনান নাসি অর্থ কি? এবং মানুষের মধ্যে, মানুষের মধ্য হতে, মান কেউ কেউ, ইউজাদিলু তর্ক বিতর্ক করে, ফিল্লাহি আল্লাহর ব্যাপারে, বিগাইরি ইলমিন জ্ঞান ছাড়া, ওয়ালা হুদান হেদায়েত ছাড়া, ওয়ালা কিতাবিম মুনির এবং আলো দানকারী কিতাব ছাড়া। তারা আল্লাহ তাআলার ব্যাপারে তারা কি করে? তারা তর্ক বিতর্ক করে। এইরকম আছে একদল লোক আছে। আবার অন্য জায়গায় আছে ওয়া মিনান নাসি, ওয়া মিনান নাসি মানুষের মধ্য থেকে, মান যে সে কে, ইউজিবুকা, ইউজিবুকা, ইউজিবু
এবং কা। কা মানে তোমাকে, ইউরজি মানে অবাক করে, আইন জিম এবং বা, আইন জিম বা, আজীব, আজব, বলি না আমরা আজীব, এই আজীব করে, অবাক করে, তোমাকে অবাক করে। কি অবাক করে? কাউলুহু, কাউলু এবং হু, তার কথা, তার কথা তোমাকে অবাক করে। ফি মধ্যে, আল হায়াতি দুনিয়া, এইটা অনেকবার মনে রাখবেন, কোরআনে অনেকবার আছে আল হায়াত আর দুনিয়া। আল হায়াত দুনিয়া মানে কি? দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনের মধ্যে তার কথা তোমাকে কি করে? অবাক করে। ওয়া ইউশহিদু, সে সাক্ষী রাখে। ইউশহিদু, শিন হাদাল, শাহিদা, শাহাদাত, শহীদ, সে কি করে? সাক্ষী রাখে। আল্লাহ, কাকে সাক্ষী রাখে? আলা, উপরে, আলা মা, যা কিছু, ফি মধ্যে, কলবিহি, তার অন্তরে যা কিছু আছে তার ব্যাপারে সে কাকে সাক্ষী রাখে? ওয়ায়ুশহিদুল্লাহ আলা মাফি কলবিহি। এইরকম একদল লোক আছে যার কথা আপনাকে অবাক করবে কে, এবং সে যা বলে কসম করেই বলে, এমন একদল লোক আছে, এরা মুনাফিক। আবার বলেন তো, ওয়া মানে মিন, ওয়া মিনান নাসি মান, মানুষের মধ্যে থেকে যে, ওয়া মিনান নাসি মান, যে, ইউজিবুকা, তোমাকে সে অবাক করে। কি অবাক করে? কাউলুহু, তার কথা তোমাকে অবাক করে। কোথায়? ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। ওয়া ইউশহিদু, সে সাক্ষী রাখে, কাকে? আল্লাহ, কাকে সাক্ষী রাখে? আল্লাহকে। মা, আলা মানে মা ফি কলবিহি, তার অন্তরে যা কিছু আছে, মাফি কলবিহি। এতটুকু, এরপরেরটা আমাদের দরকার নাই, ততটুকু আমরা পড়ি। আরেক দল লোক আছে, ওয়ামিনান নাসি মান, ওয়ামিনান নাসি মান, এতটুকু অর্থ কি বুঝলেন আপনারা? মানুষের মধ্যে এমন আছে যে কেউ, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ, ইয়াবুদু, সে ইবাদত করে। কার ইবাদত করে? আল্লাহ। মান ইয়াবুদুল্লাহ আলা, উপরে, হারফিন, হরফ। কি হরফ মানে? কি বর্ণ। হরফ মানে হচ্ছে বর্ণ, হরফ মানে হচ্ছে প্রান্ত। প্রান্ত সীমায় দাঁড়িয়ে একদল লোক আছে, তারা কি করে? আল্লাহর ইবাদত, একেবারে প্রান্তিকতা দাঁড়িয়ে, মধ্যখানে ওর কোনো অবস্থান নেই, একেবারে হয় পরম ইবাদত করে, আর নাইলে পুরোটাই ছাড়িয়ে দেয়। এটা হলো মাই আবুদুল্লাহ আলা হারফিন। একদল লোক আছে প্রান্তিক সীমা দাঁড়িয়ে তারা আল্লাহর ইবাদত করে। আবার আছে ওয়ামিনান নাসি মাই ইয়াশতারি, তারা ক্রয় করে। ইয়াশতারি মানে কি? ক্রয় করে। এটাও খেয়াল রাখবেন, কোরআনে এই শব্দটার ব্যাপক ব্যবহার আছে। ইশতারা, ইয়াশতারি, ইন্নাল্লাহ ইশতারা, এটা ইশতারি মানে ক্রয় করে। ওয়ামিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস। হাদিস মানে কি? হ্যাঁ, হাদিস মানে হচ্ছে কথা, বাণী। লাহওয়া মানে হচ্ছে অপ্রয়োজনীয়, অনর্থক, অনর্থক কথা বা বাণী তারা কি করে? ক্রয় করে। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিইউদিল্লা, পথভ্রষ্ট করার জন্য, লিইউদিল্লা, মানুষকে পথভ্রষ্ট করার জন্য, আন সাবিলিল্লাহ, আন মানে কি? হতে থেকে, সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে কি করার জন্য? পথভ্রষ্ট করার জন্য তারা এই জাতীয়, এক্স্যাক্টলি, তারা এই সকল কাজগুলো তারা করে থাকে। আমরা এইরকম একটা আয়াতও দেখতে পাচ্ছি, এরকম ইয়েও আছে। তো এটা শেষ করে এরপরে আমরা আরেকটা যেটা পড়ছিলাম, কয়েকটা আয়াত পড়ছিলাম, সেটা একটু আমরা দেখি। ওয়ামিনান নাসি, ওয়া মিনান নাসি কি পড়লাম? মানুষের মধ্যে, মাই ইউজাদিলু, এই শব্দটা অনেকবার আছে, এটা ভালো করে খেয়াল করে নেবেন। ইউজাদিলু মানে কি বলেছিলাম? বিতর্ক করে, ঝগড়া, তর্ক বিতর্ক করে। ওয়ামিনান নাসি মান ইউজাদিলু, সে তর্ক বিতর্ক করে, ফিল্লাহি, আল্লাহ সম্পর্কে, বিগাইরি ইলমিন, বিগাইরি ইলমিন, ওর কোনো জ্ঞানই নাই, জ্ঞান ছাড়াই সে কি করে? তর্ক বিতর্ক করে। এটা কোরআনে অনেকবার আছে, এটা কয়েকটা বার এই আয়াতটা আপনারা একটু পড়ে নেন তো।
ওয়া মানে কি? মিনান নাসি মান ইউজাদিলু, ঝগড়া করে, বিতর্ক করে ফিল্লাহি বিগাইরি ইলমিন, জ্ঞান ছাড়া সে আল্লাহর ব্যাপারে তর্ক বিতর্ক করে। আচ্ছা, এরপরে আমরা সামনে আরেকটা ইস্যুতে আসি। আমরা বলছিলাম যে বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, এটা অনেকবার এসেছে, তাই না? এখন আমরা সেই কেন্দ্রিক কিছু শব্দ দেখি। তাহলে বিল্লাহি মানে কি বলেছিলাম? ওয়া বিল ইয়াউমিল আখিরি, তাহলে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি, আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি। এর আগে আছে ধরেন কোথাও আমান্না, আমরা ঈমান এনেছি, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এরকম আছে। আমরা ওই জায়গায় তখন এরকম একটা আয়াত পড়েছিলাম যে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি। আবার কোথাও আছে মান, যে সে আমানা ঈমান এনেছে বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, এরকম আছে। আপনি দেখবেন যে মসজিদের দায়িত্ব কারা নেবে তাদের ব্যাপারে বলা হয়েছে ইন্নামা, কেবল, ইন্নামা কেবল, ইয়ামুরু ইমারত, এটাকে বলা হয়। আমরা বলি না ইমারত, ইমারত মানে কি? এই যে বিল্ডিং, ইমারত বলি আমরা। ইমারত শব্দের মূল অর্থ হচ্ছে নির্মাণ করা, বিনির্মাণ করা, দেখাশোনা করা। এটার নাম আরব আমিরাত, যেটা আমরা বলি। ইমারা মানে কি? নির্মাণ করবে অথবা তত্ত্বাবধান করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, আল্লাহর মসজিদ সমূহ তারা তদারকি, তত্ত্বাবধান করবে। কে? মান, যে সে আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি। তাহলে কারা মসজিদে তত্ত্বাবধান করবে? শুধুমাত্র যারা আখিরাতের প্রতি ঈমান এনেছে সেই সকল লোকেরাই কি করবে? করবে। ওয়া এবং আকামা as-সালাতা, কি কায়েম করেছে? সালাত কায়েম করেছে যে সকল লোকেরা, তারাই শুধুমাত্র এই কাজ করবে। ওয়া এবং আতা যাকাতা, সে কি দিয়েছে? যাকাত দিয়েছে। এইটাও আমরা বলেছিলাম যে ইকামাতুস সালাহ ইতাউজ যাকাত, এটা কোরআনে বহুবার আছে। ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা। এইভাবে দেখবেন। ওয়া এবং লাম না ইয়াখশা, ভয় পায়নি, লাম ইয়াখশা ভয় পায়নি, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায়নি। এই জাতীয় লোকেরাই কি মসজিদের আবাদ করা, মসজিদের আবাদের কাজ, নির্মাণের কাজ, তত্ত্বাবধানের কাজ করবে কারা? তারা। তাহলে আবার দেখেন তো ইন্নামা মানে কি বলেছিলাম? কেবল, শুধু, কেবল শুধু। ইয়ামুরু নির্মাণ করবে, আবাদ করবে, তত্ত্বাবধান করবে, দেখাশোনা করবে, বা মুতাওয়াল্লি এর দায়িত্ব পালন করবে। মাসাজিদাল্লাহি কারা? এক নাম্বার কি? মান আমানা বিল্লাহি, সে কিসের প্রতি ঈমান এনেছে? এবং 2 নাম্বার, 3 নাম্বার মানে কি? 4 নাম্বার, 5 নাম্বার কাউকে ভয় পায়নি, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় পায়নি। তাহলে আয়াতটা আবার বলেন তো, ইন্নামা মানে কি? ইয়ামুরু, হ্যাঁ কোন নাকি বলতে হবে তো। মাসাজিদাল্লাহি মান, যে সে, এই যে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা, ভয় পায়নি, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায়নি। সেই সকল ব্যক্তিরাই কি করবে? পরিচালনা করবে, মসজিদ পরিচালনা। তাহলে আমরা মাসাজিদাল্লাহি, মাসাজিদাল্লাহি, মসজিদ এর বহুবচন হচ্ছে মাসাজিদ, মসজিদের বহুবচন কি? মাসাজিদ। অন্য আয়াতে দেখেন, আমানি কি, আমানি কি,
জাআলতুম তোমরা বানিয়েছো, জাআলতুম তোমরা বানিয়েছো, আজআলতুম সিকায়াতাল হাজি, হাজি মানে কি? হাজি। হাজি মানে কি? হাজি। হাজিদেরকে সিকায়া পানি পান করানো, সিকায়া মানে কি? পানি পান করানো। এখান থেকে আমরা বলছিলাম যে সলাতুল ইস্তিসকা, ইস্তিসকা আছে না, এই ইস্তিসকা এখান থেকে দেখেন সাকিউন, ইস্তিসকা, এই যে সাকিউন যে বৃষ্টি প্রার্থনার সালাত, এটাই তো পানি, পানি প্রার্থনার সালাত মানে বৃষ্টি প্রার্থনার। সিকায়া মানে হচ্ছে পানি পান করানো। এখান থেকে যে পানি খাওয়ায় তাকে বলে সাকি, যে পানি পান করে, পানি পান করায়, পানি পরিবেশন করে, পানি সার্ভ করে তাকে কি বলে? সাকি বলে।